রাজ্যে ক্ষমতায় এসছে সেই রাজ্যকে উন্নতির পথে নিয়ে গেছে। উদাহরণ গুজরাট। অনেক রাজ্য যথেষ্ট উন্নতি করেছে বিজেপির হাতে পড়ে। মধ্যপ্রদেশ, পশ্চিমবাংলা বিজেপির হাতে পড়লে পশ্চিমবাংলা কিন্তু দীর্ঘস্থায়ী উন্নতির শাসক দলটাকে বদলান, সর্বনাশ হয়ে যায় পশ্চিমবাংলায়। এই শাসক দল যদি আর কিছুদিন ক্ষমতায় থাকে, প্রত্যেক দিন পশ্চিমবাংলা বহু যুগ করে পেছোচ্ছে। কোথায় পেছোবো আমরা? অন্তত সিপিএমে আপার র্যাঙ্কের কিছু লোকজনকে বলা যেত না দুর্নীতি করেনি, যদিও আমি যে সবসময় মানি না সেই কথাটা। সিপিএমের আপার র্যাঙ্কের লোকজন কেউ কেউ দুর্নীতি না করলেও দুর্নীতিকে প্রশ্রয় দিত। বুদ্ধদেব ভট্টাচার্য দুর্নীতিগ্রস্ত ছিলেন না, আমি একমত। বিমান বসু ব্যক্তিগত জীবনে দুর্নীতি করেননি, আমি একমত। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিলেন, সিপিএমে ব্যাপক দুর্নীতি হতো, তারা জানতেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি চাইবেন, নেতা বদল নাকি নীতি বদল? কার নেতা বদল নাকি নীতি বদল? রাজ্যের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে মানে রাজ্যের হ্যাঁ, এখন কে তার নেতা বদল করবে, কোনো দল সে কি আমার কথা মেনে চলবে? এ তো বলে লাভ নেই। আমার দল আমার মতো চলবে, আমার দলে কে নেতা হবে না হবে তার একটা ঠিক করা সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেই অনুযায়ী আমার দল চলে। আর সবচেয়ে বড় কথা, নীতি বদল কাকে নীতি বদল করতে বলবো? এই তো পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসকে, সরকারকে শুনবে আমার কথা? আরে বদল তো অনেক কিছু চাই। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যবস্থার বদল চাই, পশ্চিমবঙ্গের উন্নতি চাই, মানুষের হাতে কাজ চাই, শিল্পায়ন চাই, এখানে আইন শৃঙ্খলার উন্নতি চাই, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা চাই, এবং মানুষ যাতে এখানে কাজ করে, সব ছেড়ে বাইরে না যেতে হয়। এই তো ওয়েনাডে এতগুলো মানুষ মারা গেল, তার মধ্যেও নাকি বাঙালি আছে। তুমি কি বলবে? বাঙালিদের কোথায় না কোথায় যেতে হচ্ছে পেটের দায়। এর বদল চাই, নিশ্চয়ই বদল চাই। কিন্তু এটাও আমি জানি যে তার সঙ্গে যেটা চাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের বদল চাই। পশ্চিমবঙ্গের শাসক হিসেবে তৃণমূলের বদল চাই। বিজেপি ক্ষমতায় এলে বিজেপি উত্তরপ্রদেশকে অনেকটাই শুধরে ফেলেছে। বিজেপি যে রাজ্যে ক্ষমতায় এসছে সেই রাজ্যকে উন্নতির পথে নিয়ে গেছে। উদাহরণ গুজরাট। অনেক রাজ্য যথেষ্ট উন্নতি করেছে বিজেপির হাতে পড়ে। মধ্যপ্রদেশ, পশ্চিমবাংলা বিজেপির হাতে পড়লে পশ্চিমবাংলা কিন্তু দীর্ঘস্থায়ী উন্নতির পথে হাঁটবে। তাই পশ্চিমবাংলায় অবশ্যই শাসক বদল চাই, তৃণমূলের মধ্যে বিজেপিকে চাই। সরকার বদল চাই, তৃণমূল সরকারের বদলে বিজেপি সরকার চাই। তাহলেই নীতি বদল ঘটে যাবে, চিন্তার কোনো কারণ নাই। একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে রাজ্যে যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদের কি আদৌ কোনো শাস্তি হবে? কারণ বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলের কর্মী হলে তারা ছাড় পাচ্ছে, কোর্টে যেতে হচ্ছে না, পুলিশ তাদেরকে জামিনের জন্য আবেদনও করছে না কোর্টের কাছে। এই সরকার ক্ষমতায় থাকলে এই সরকার কোনো বিচার করবে না, কারণ তাদের লোকেরাই তো অন্যায়টা করছে, সুতরাং কিছু হবে না। কিন্তু যেগুলো কোর্টে গেছে, ইডি সিবিআই হয়েছে, হাজার বাধা চলছে, বিভিন্ন জায়গায় তারা বাধা পাচ্ছে। অদ্ভুতভাবে তাদের মানে কোর্টেও ওদের এরা অনেকে জামিন পেয়ে যাচ্ছে। আমি জানি না কেন পাচ্ছে, কীভাবে পাচ্ছে। মামলা থেকেই তো অনুব্রত মণ্ডল জামিন পেলেন। এগুলো তো সবচেয়ে মানে আমি আদালত নিয়ে কোনো প্রশ্ন করব না, কিন্তু এগুলো দেখে তো চিন্তা হয়। আমরা বলছি ইডি সিবিআই কিছু কাজ করছে না, অন্যদিকে তারা যদি জামিন পেয়ে যায় তাহলে কি করে কি হবে? এই প্রশ্নগুলো তো সবসময় আছে এবং আগামী দিনেও থাকবে। কিন্তু তারপরেও দেশের নাগরিক হিসেবে আমি বলবো যে যারা অপরাধ করেছে নিশ্চয়ই তারা সাজা পাবে, আজ হোক কাল। আমাদের শেষ দুটি প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী কার্যত তিনি বলছেন যে দুর্নীতির কাছে মাথা নত করা যাবে না, কিন্তু তাকেই দেখা গেছে বা তার দলকে দেখা গেছে বারে বারে তাদের দলে যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদেরকে বাঁচাতে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটে যেতে। একটা দলের আগা পাঁচতলা দুর্নীতিগ্রস্ত, আগা পাঁচতলা, টপ টু বটম একটা দল কখনও পশ্চিমবাংলা আমি দেখি না। আমি সিপিএমকে মাথায় রেখেও বলছি, অন্তত সিপিএমে আপার র্যাঙ্কের কিছু লোকজনকে বলা যেত না দুর্নীতি করেনি, যদিও আমি যে সবসময় মানি না সেই কথাটা। সিপিএমের আপার র্যাঙ্কের লোকজন কেউ কেউ দুর্নীতি না করলেও দুর্নীতিকে প্রশ্রয় দিত। বুদ্ধদেব ভট্টাচার্য দুর্নীতিগ্রস্ত ছিলেন না, আমি একমত। বিমান বসু ব্যক্তিগত জীবনে দুর্নীতি করেননি, আমি একমত। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিলেন সিপিএমে ব্যাপক দুর্নীতি হতো, তারা জানতেন না? সব জানতেন। তারপরে যখন চুপ করেছিলেন, তাই আমি তাদের বাইরে রাখবো না। কিন্তু এটাও ঠিক যে অন্তত কিছু লোককে বলা হতো এই লোকটি ভালো লোক, এখন আর বাঁচা যায় না। ফলে এই জায়গায় পৌঁছেছে। আমি জানি না যে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে মানুষের কী ধারণা হচ্ছে, কিন্তু একটা ভয়ঙ্কর দুর্নীতি গ্রাস করে ফেলেছে গোটা সমাজ ব্যবস্থাকে। মানে পশ্চিমবাংলার ভবিষ্যৎ সত্যি এই ব্যবস্থা যদি চলে অত্যন্ত অন্ধকার। নতুন সংসদ ভবন থেকে টপ টপ করে জল পড়ছে, এই নিয়েই প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে হয় তার ঘরটাই ভেঙে পড়ে যায়।
টপটপ করে জল পড়ছে, কোথায় কি আছে ছিদ্র হয়েছে, নতুন বাড়ি নিশ্চয়ই সেগুলো সারিয়ে দেওয়া হবে। আর এখানে যে বাড়িগুলো তৈরি হয়েছে বাড়িগুলো আদৌ মানে ইয়ে দিয়ে হয় তো, সিমেন্ট দিয়ে হয় তো, নাকি ওখানে গঙ্গামাটি ঢোকানো হয়? পশ্চিমবাংলা বলে কথা, মানে এ আবার কি বলে না, চালুনি ছুঁচকে বলে তোর পেছনটা ছাঁদা কেন, ওইসব বলে আর লাভ নেই, এদের চুপ করে থাকাই ভালো। জনগণকে কি বার্তা দেবেন? আমি বার্তা দেবার কে বাবা, আমি কি এত বড় লোক বার্তা দেবো? কিন্তু শুধু একটাই পশ্চিমবাংলা মানুষের কাছে আমার অনুরোধ, বার্তা টার্তা কিচ্ছু নয়, অনুরোধ, এই শাসক দলটাকে বদলান, সর্বনাশ হয়ে যায় পশ্চিমবাংলায়। এই শাসক দল যদি আর কিছুদিন ক্ষমতায় থাকে, প্রত্যেক দিন পশ্চিমবাংলা বহু যুগ করে পেছোচ্ছে। কোথায় পেছোবো আমরা জানি না। এরা 1000 টাকা 2000 টাকা করে মানুষকে দেয় আর 1000 কোটি 2000 কোটি কামায়। এরা থাকলে পশ্চিমবাংলা শেষ হয়ে যাবে। হাত জোড় করে অনুরোধ করতে যে সরান, তা নইলে পশ্চিমবাংলা শেষ হয়ে যাবে। দোহাই আপনাদের, এই দলটাকে ক্ষমতা থেকে সরান, এই তৃণমূলকে। বিজেপিকে ক্ষমতায় আনুন, বিজেপি নতুন সোনার বাংলা উপহার দেবে, কথা দিচ্ছি আমি। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিমল শঙ্কর নন্দ। কার্যত তার দাবি, বিজেপি যদি ক্ষমতায় আসে সোনার বাংলা উপহার দেবে সাধারণ মানুষকে। আর এই সরকার, অর্থাৎ বর্তমান যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস, যদি এই রাজ্যে ক্ষমতায় থাকে তাহলে যুগের পর যুগ কিন্তু এই বাংলা পিছোতে শুরু করবে। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ।